বেলের শরবত। বেলটা পাকা হয়েছে। দেখো বেলটা সুন্দর পেকেছে। আমি এই ভিতরের পাল্পটা বের করে নেব। দেখো বেলটা ফাটিয়ে আমি ভেতর থেকে পাল্পটা বের করে নিয়েছি। এই ভেতরে দেখো এত সুন্দর আটাগুলো বেরিয়ে গেল। এই যে ভেতরে বীজ আর আঠা থাকে, একদম লেবু যেমন কোয়া বেরোয় ঠিক লেবুর কোয়ার মতো কিন্তু এই আটাগুলো ভেতর থেকে বের করে নিলাম। কারণ এইগুলো যদি বেলের শরবতের সঙ্গে চটকে একেবারে মাখা হয় তাহলে কিন্তু শরবতটা তেতো হয়ে যাবে। তাই এই বীজগুলো আগে বেছে বেছে বের করে নিতে হবে। এরপর আমি এখানে জল ঢেলে মাখবো এটা। দেখো এখন জল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিলাম। এরপর এর ভেতরে যে দানাগুলো আছে, যে খোসাগুলো আছে, সেগুলো ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। ছাঁকনিতে ছেঁকে নিলাম। তারপর এটা শরবতটা লিকুইডটা থেকে গেল। এরপর এখানে আমি চিনিটা দিয়ে দিলাম, আর দিলাম বিট নুন একটুখানি, আর দিলাম গোলমরিচের গুঁড়ো, আর একটুখানি লেবুর রস দিচ্ছি। ব্যাস, এরপর এটাকে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। এরপর আমি দুটো গ্লাসে সার্ভ করে দিচ্ছি। ব্যাস, এই গরমের দিনে হয়ে গেল ঠান্ডা ঠান্ডা শরবত। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বরফের টুকরো, কারণ একটু ঠান্ডা না হলে শরবতটা খেতে ভালো লাগে না। ব্যাস, এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা শরবত দারুণ লাগে কিন্তু।